الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین اکرام আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করেছেন
এবং সালাম পৌঁছাই সমস্ত সাহাবাদের উপর এবং নবীর পরিবারের উপর, বিশেষ করে আল্লাহ রাসূলের সমস্ত মুত্তাকি বান্দাদের উপর। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজ সফর মাসের শেষ তারিখ, 30 তারিখ। আগামীকাল থেকে রবিউল আউয়াল, আগামীকাল থেকে রবিউল আউয়াল মাস শুরু। আমরা সবাই জানি রবিউল আউয়াল এমন একটা বরকতময় মাস, যে মাসে আল্লাহ রাসূল এই পৃথিবীতে এসেছেন এবং এই মাসেই আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে এটা এমন একটা মাস যে মাসের সাথে সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের সাথে যেটার সম্পর্ক হয়ে যায় এটার মর্যাদা বেড়ে যায়। যেমন আমরা জানি পৃথিবীতে কত দেশ আছে, কিন্তু যেই দেশের সাথে মক্কার সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে, মদিনার সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে, এই দুইটার সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে হওয়ার কারণে এটা মর্যাদা বেড়ে যায়। আল্লাহ রাসূলের সাথে কুরআনের সম্পর্ক, তাই আল্লাহ রাসূলের মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ। তাই এই মাসের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক রবিউল আউয়াল মাস, যেই মাসের সাথে কেমন সম্পর্ক যে এই মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এই মাসেই আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে চলে গেছেন। আর এই পৃথিবী সৃষ্টির একটা উদ্দেশ্য যে আল্লাহ রাসূলকে নিয়ে। তাই আল্লাহ রাসূল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলেন আল্লাহ রাসূল। দুনিয়ার যত মাখলুক আছে এবং সমস্ত মাখলুক থেকে সেরা হলেন মানুষ, আর মানুষের সব মধ্য থেকে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে হলেন আল্লাহ রাসূল। আমাদের কাছেও আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে তোমাদের কাছে যদি তোমাদের পিতার থেকে, তোমাদের ছেলে মেয়ে থেকে যদি আমি রাসূলের মহব্বত বেশি না হয়, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন না। তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে হইলে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে, পরিপূর্ণ মহব্বত থাকতে হবে। যাই হোক, আল্লাহ রাসূলের সম্পর্ক এই মাসের সাথে। আমরা যারা বাংলা পড়া জানি, বাড়িতে মা বই নকল আছেন, আরও যারা এখনও মসজিদ আইছেন না, আমরা যারা বাংলা পড়া জানি, আমরা তো বহুতটা পড়ি, বহুত ইতিহাস পড়ি, উপন্যাস পড়ি, বহুতর জীবনী পড়ি, কিন্তু এই একটা মাসের মধ্যে আমরা চেষ্টা করি না আল্লাহ রাসূলের জীবনী নিয়ে একটা আমরা আলোচনা করি। যারা আমরা পড়া জানি, বাংলা পড়া জানি, ইংরেজি পড়া জানি, অনেকে গণিত জানেন, অনেকে সায়েন্সের বিষয়, অনেক বিষয় নিয়ে লেখাপড়া কররা, শুক্রিয়া আপনারা সব কিছু শিখরা। আমার রিকোয়েস্ট আপনারা গেছে যে আপনারা কিতা করে আল্লাহ রাসূলের একটা সিরাত গ্রন্থ লক্ষ্য, একবারে ছোট্ট থেকে ছোট্ট একটা কিতাব লইয়া আউয়াল টু আখের এই একটা মাসের ভিতরে, যে আগামী খাই লইল রবিউল আউয়াল মাসের 1 তারিখ আর রবিউল আউয়াল মাসের 30 অথবা 29, এই তারিখের ভিতরে, এই মাসের ভিতরে আমি আল্লাহ রাসূলের পুরা জীবনীটা আলোচনা করতাম। আল্লাহ রাসূলের শিশুকাল, আল্লাহ রাসূলের জন্ম আলোচনা, আল্লাহ রাসূলের মক্কা জীবনী, আল্লাহ রাসূলের মদনী জীবনী, জিহাদের অংশগ্রহণ, এইভাবে আল্লাহ রাসূলের পুরা জিন্দগিটা আমরা এই মাসের মধ্যে পাঠ করব। এইভাবে আমরা একটা প্রস্তুতি নেই। আজকেই আমরা কিতা করি, লাইব্রেরি থাকি অথবা অনলাইনে বহুত কিছু অর্ডার করেন, কাপড় অর্ডার কররা, আরও অনেক জিনিস আপনারা অর্ডার কররা, কোনো অসুবিধা নাই, করুক আপনারা আল্লাহ দিছে কর্তা। সাথে সাথে আপনারা একটা সিরাত গ্রন্থ অর্ডার করুক। আজকে যদি অর্ডার করেন 2-3 দিনের ভিতরে আনিয়ে দিলেইব। আর ও মাসের ভিতরেই আপনারা কিতা করুক, আল্লাহ রাসূলের একটা জীবনীরই আপনারা পাঠ করুক। প্রত্যেকের কাছে এটা আমার আবেদন, এটা রিকোয়েস্ট যে আপনারা আল্লাহ রাসূলের জীবনী পাঠ করুক। কোনটা পাঠ করতা, অনেক জীবনী আছে, আল বিদায়া ওয়ান নিহায়া আছে, বুঝছেন, এরপরে সিরাতে মুস্তাফা আছে। এইভাবে আল্লাহ রাসূলের জীবনীর উপরে বহু কিতাব আছে, গঠন প্রণালী লইয়া কি আছে, শামাইলে তিরমিজি আছে। এইভাবে আপনারা যে কোনো একটা কিতাব আল্লাহ রাসূলের জিন্দগি নিয়ে আলোচনা। আমার কাছে মসজিদর ফাউন্ড থেকেও আমি কিতাব আনছি, আমার কাছে সিরতে মুস্তাফা 3 খণ্ড আছে। যদি আপনারা কেউ আনতে অসুবিধা হয়, আমার কাছ থেকে কিতাবগুলা নিবা, পড়বা, আবার দিলেইবা। সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দারবি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখিত, অনেক লম্বা, অনেক টাইম, ছোটো ছোটো এবং অনেক তথ্য তিনি আলোচনা করছেন এই কিতাবের মধ্যে। আমার কাছে মসজিদ, এই আপনার মসজিদ হুজরাত, আপনার মসজিদর অংশ থাকিও, আপনারা কাছ থেকেও আমি এই কিতাবগুলো আনিয়ে লাইব্রেরি হিসাবে রাখছি। আপনারা যেই
যদি সিরাত নিয়ে আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা কিতাব চাইন আমার হুজরাত পাইবা। আবার ফিকহ মাসলা মাসাইলের কিতাব চাইন তাও আমার হুজরাত আছে, আপনারা খুঁজাইলে পাইবা। হাদিসের কিতাব আছে, তাফসিরের কিতাব আছে এই রুমের মধ্যে। আপনারা যেই সময় যেটা প্রয়োজন মনে করেন, আপনারা যেটা দরকার কোনো কিতাব আমার কাছে খুঁজাইবা। সব ফোনের মধ্যে আমি কিতাব নিয়ে আমার হুজরার মধ্যে রাখছি, আপনারা এগুলা খুঁজাইলে পাইবা পড়ার লাগে। যাই হোক, সিরাত গ্রন্থ পড়ার লাগে নিতে পারবার চাইলে আপনারা অনলাইন অর্ডার দিয়েও কার বিয়ানীবাজার বা বড়লেখাত লাইব্রেরিত খুঁজাইয়াও আপনারা এগুলো তুকাইয়া পাইবা। যে আল্লাহ রাসূলের জীবনের উপরে সুন্দর একটা কিতাব আমার কথাটা দিবা। ওই কিতাবটা খরিদ করুকা লাখ লাখ হাজার হাজার টাকা আপনারা বিভিন্ন পথে ফালাইরা, হয়তো ন্যায়ের পথে ফালাইরা, ওইটার পথে ফালাইলা। আপনারা আল্লাহ রাসূলের উপরে মহব্বতে একটা কিতাব হয়তো 200 না হয়তো 500 না 600 না 1000 টাকা সর্বোচ্চ, এর ভিতরে হয়তো 100 টাকার ভিতরেও কিতাব আছে, আর একবার 1000 পর্যন্ত আছে। আপনারা খরচ করিয়া একটা কিতাব যারা পড়া জানেন আপনারা কিতাবগুলা কেনার লাগে আমি অনুরোধ করব। আমরা এই জুমাটাকে নিয়ে এই পুরা মাসের মধ্যে আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দীর্ঘ আলোচনা আমরা এই মাসের মধ্যে আমরা প্রত্যেক জুম্মা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাসূলের বংশ সম্পর্কে আমরা জানি যে আল্লাহ রাসূল যেই বংশে জন্মগ্রহণ করছেন এই বংশটা হইল সর্বশ্রেষ্ঠ বংশ। আমরা কই সুবহানাল্লাহ। আজ ওয়াসিলা ইবনুল ওয়াসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত ওয়াসিলা ইবনে ওয়াসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদ ইসমাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কিনানা গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা, আর কিনানা বংশ থেকে কুরাইশ বংশকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বানা হাশিমিন, কুরাইশ বংশ থেকে বনি হাশিমকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফানি মিন বনি হাশিম, আর আমি নবী মুহাম্মদকে বনি হাশিম থেকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কোন বংশে জন্মগ্রহণ করেছেন? যে বনি হাশিম। আর বনি হাশিম এটা কোন বংশ? যে এটা কুরাইশ বংশ। কুরাইশ এটা কোন বংশ থেকে এসেছে? যে এটা কিনানা থেকে এসেছে। আর কিনানা এটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল, আর ইসমাঈলের বংশ থেকে কিনানা, কিনানা থেকে এসেছে কুরাইশ, আর কুরাইশ বংশ থেকে বনি হাশিম, আর বনি হাশিম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে আল্লাহ আগমন করিয়েছেন। তাহলে বংশগত দিক থেকে আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ বংশ। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক নবী শ্রেষ্ঠ বংশে আল্লাহ রাসূল আল্লাহ প্রত্যেক নবীকেই সেই যুগের শ্রেষ্ঠ বংশে আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন করিয়েছেন। 2 নম্বর, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হবেন। সুবহানাল্লাহ। আমরা খুতবার মধ্যে একটা হাদিস পাই যে ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন আল্লাহ রাসূলের 2 নাতি, এই 2 জন হলেন জান্নাতি যুবকদের সর্দার। আর ফাতিমা সম্পর্কে আমরা জানি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতিমা। আর জান্নাতি যুবক এবং যুবকদের সর্দার হলেন হযরত হাসান এবং হুসাইন। তাহলে জান্নাতি মহিলাদের সর্দার পাইলাম, জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান এবং হুসাইন। আর আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তানদের সর্দার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সন্তানদের সর্দার, আদম সন্তানদের সর্দার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী আসবে, যত নবীর উম্মত আসবে, সকলের সর্দার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম,
আদম সন্তানদের সর্দার হলেন আল্লাহ রাসূল। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কি তা আদমর সর্দার তাই নাইনি? আদম নবী তাকি তাই বড় নাইনি? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম সমস্ত নবীদের সর্দার, সমস্ত উম্মতের সর্দার। এখন প্রশ্ন তাই তো হাদিসের মধ্যে কইরা যে আমি হইলাম আদম সন্তানদের সর্দার, তার মানে কি তা আদম তাকি আদমর সর্দার নাইনি? এর উত্তর হইল এখানে তাই তার বাফর ইজ্জত রক্ষা করছেন। কারণ সবাই আমরা আদম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। এখন তাই পিতা তাকি বড় এখান নিজের মুখে কিলা হইতা যে আমি আমার পিতা তাকি বড়। এখান তো একজন মানুষ যত সম্মানীয় হোক, যত শিক্ষিত হোক, যত বড় নেতা হোক, আর যত বড় যেসাতা হোক, তার বাপ তাকি তো আর বড় হইতে পারেন না। যত বড় শিক্ষিত হোক, বাপ তাকি বড় নাই। যত বড় নেতা হয়ে যাক, বাপ তাকি বড় নাই। যত বড় মুফাসসির মুহাক্কিক আর তাই যতটা ওই জক্কা মুফতি ওই জক্কা তান বাফতা কি তো তান ইজ্জতর দিক দিয়ে তাই বড় নাই, তান বাফতা কি তাই ছোট। এর লাগি এখানে আল্লাহ রাসূল আদব রক্ষা করছেন। আর আমরা শিখাইয়া গেছেন আমিও যেইভাবে আদব রক্ষা করি মাতিয়ার, তোমরাও তোমরার মা বাবার আদব রক্ষা করি চলিও। আমি কইলাম আমি আদম সন্তানদের সর্দার, এখানে আমি আমার বাফতা কি সর্দার হয়ে যাবো, আমার নিজের মুখে এটা খাওয়া যেমন মানায় না। তোমরাও তোমরার বাফর বেলায় আদব রক্ষা করে চলিও, তোমরা তোমার বাফর আদব রক্ষা করে চলিও। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আমি আদম সন্তানদের সর্দার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এরপরে আল্লাহ রাসূল কইরা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, কিয়ামতের দিন যখন সিংহায় দ্বিতীয় ফুৎকার হইব, এরপরে কিয়ামত খাই হইব, সর্বপ্রথম কবর তাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্থিত হইব, উঠব। ওয়া আউয়ালু শাফি', সর্বপ্রথম সুপারিশ করবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের লাগে। ওয়া আউয়ালু মুশাফফা', আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। তা আমরা কেমন নবী পাইলাম? বংশগতর দিক দিয়া তাই সর্বশ্রেষ্ঠ। এরপরে কেমন পাইলাম যে তাই আদম সন্তানদের সর্দার হইবা। এরপরে আমরা আল্লাহ রাসূল সম্পর্কে জানলাম কিয়ামতের দিন কবর থেকে সর্বপ্রথম আল্লাহ রাসূল দিয়ে উঠানি হইব। এরপরে জানলাম সর্বপ্রথম সুপারিশ করবা আমরা নবীয়ে। এরপরে জানলাম আউয়ালু মুশাফফা, এবং সর্বপ্রথম সুপারিশ কবুল করা হইব আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ। এখন আর একটা জানি, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের অনুসারী সবচেয়ে বেশি হইবা। অসংখ্য গণিত প্রায় 2 লাখ বা 1 লাখ অথবা 2,24,000 নবী আল্লাহ রাসূল, নবী এবং রাসূল এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন। অসংখ্য গণিত নবী এবং তাদের উম্মত হল, তবে আল্লাহ রাসূল এখন আমার উম্মত কিয়ামতের দিন সবচেয়ে বেশি হইবা। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল নিজে বলেছেন আনা আকসারুল আম্বিয়ায়ে তাবান ইয়াউমাল কিয়ামা, অনুসারীর দিক দিয়া, অনুগামীর দিক দিয়া, উম্মতের দিক দিয়া আমি নবী মুহাম্মদের উম্মত সবচেয়ে বেশি হইবা। ওয়া আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আর আমি নবী মুহাম্মদ এমন নবী উম্মতের দিক দিয়াও বেশি। আমি নবী এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরজা এইভাবে আমি নবী মুহাম্মদে লাগবো। সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পাইলাম যে আমরা নবীর অনুসারী কিয়ামতের দিন অন্য নবীর তুলনায় সবচেয়ে বেশি হইবা। আবার আমরা নবীর সর্বপ্রথম জান্নাতের দরজা এইভাবে লাড়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনুমতি ছাড়া, অনুমতিতে বেহেশতের দরজা খুলে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনুমতিতে আর আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর রাসূলের অনুমতিতে সর্বপ্রথম জান্নাতের দরজাটা খুলিয়ে দেব হইব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, জান্নাত কিয়ামতের দিন সর্বপ্রথম দরজার সামনে গিয়ে আমি নবী মুহাম্মদ এইভাবে দাঁড়াইমু। ফাআস্তাফতাহু, আর আমি ও জান্নাতের দরজা খোলার লাগি চাইমু। ফায়াকুলুল খাজিন, পাহারাদার যে ফেরেশতা, তাই জিকাইবা মান নামতা, এ দরজার সামনে খেয়ে আইছো। ফাআকুলু মুহাম্মদ, আমরা কই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল কইন যে আমি উত্তর দেব যে আমি মুহাম্মদ আইছি। সুবহানাল্লাহ। ফায়াকুলু, ও যে পাহারাদার যে তাই জিকাইবা বিকা উমিরতু আল্লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আমারে আদেশ করা হইছে। পাহারাদার রক্ষী যে ফেরেশতা, জান্নাতের দরজার রক্ষী ফেরেশতা কইবা
যে আমারে আদেশ করা হয়েছে আপনার আগে যেন কোনো মানুষের দিয়া এই দরজা খোলা না হয়। সুবহানাল্লাহ। যে আপনি আইবা দরজাত লাড়া দিবা, আপনার সর্বপ্রথম এই দরজা দিয়ে ঢুকানো হইব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা নবী সর্বপ্রথম দরজা দিয়ে ঢুকবা। এই পর্যন্ত 4টা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের অনেক গুণ আমরা জানলাম। এই পুরা মাস হইব আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা, যেহেতু রবিউল আউয়াল মাস। 1 নম্বর হাদিস থেকে আমরা জানলাম বংশগত দিক দিয়ে আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ বংশে। 2 নম্বর হাদিস থেকে কয়েকটা বিষয় জানলাম যে আল্লাহর রাসূল সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তানদের সর্দার হইবা। এরপরে সর্বপ্রথম কবরের মধ্যে আল্লাহর রাসূলে কবর থেকে ঠান্ডে উঠানি হইব, তাই সর্বপ্রথম সুপারিশ করবা, তার সুপারিশ কবুল করা হইব। 3 নম্বর হাদিস থেকে জানলাম কিয়ামতের দিন তান অনুসারী সবচেয়ে বেশি হইবা। আর একটা জানলাম যে জান্নাতের দরজাত তাই লাড়া দিবা। আর 4 নম্বর হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে আল্লাহর রাসূলের সর্বপ্রথম দরজাত গিয়া উবাইবা, আর আল্লাহর রাসূলের সর্বপ্রথম জান্নাতের দরজা দিয়ে ঢুকানি হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরের হাদিস আমরা জানি আল্লাহ রাসূলকে অনেক মুজিজা দেওয়া হয়েছে, অনেক মুজিজা দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হইল ওহী, মানে কোরআন এবং হাদিস। সর্বশ্রেষ্ঠ মুজিজা হইল ওহী। এই ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে সম্মানী করা হয়েছে। সুবহানাল্লাহ। ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে সম্মানী করা হয়েছে। কোরআনে আল্লাহ ফরমায় সূরা নিসা 163 নম্বর আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা, অগনবী আমি আপনার প্রতি ওহী করেছি। সুবহানাল্লাহ। কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, আপনার আগে নবী নূহ এবং অন্যান্য নবীদেরকে আমি যেইভাবে নবী করেছি, ওহী দান করেছি, তেমনিভাবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দ্বারা আমি সম্মানী করেছি। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে সম্মানী করেছেন। কোরআন থেকে জানলাম। এবার হাদিস থেকে জানি বুখারী এবং মুসলিম দুইটা কিতাবও এই হাদিসটা আছে, আরও অনেক কিতাবও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহ রাসূলে নিজে ফরমায়েন, মা মিনাল আমবিয়া মিন নাবিয়্যিন ইল্লা কাদ উতিয়া মিনাল আয়াত, আল্লাহ এই জমিনে যত নবী রাসূল সৃষ্টি করছেন সবরে কিছু নিদর্শন দিয়ে সৃষ্টি করছেন, নিদর্শন দিয়েছেন। মা মিসলুহু আমানা আলাইহিল বাশার, যেই নিদর্শনগুলি উপরে এই তার উম্মত হলে তার উপরে ঈমান আনছে। ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহয়ান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওহী দেওয়া হয়েছে, ওহী দেওয়া হয়েছে। আওহাল্লাহু ইলাইয়া, আমার ওহী দিয়ে আল্লাহ সম্মান করছেন। ওয়া আরজু আন আকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, আর এই ওহীর ধারক বাহক আমার উম্মতের অনুসারী কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি অনুসারী হইবা আমি নবী মুহাম্মদুর। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানতাম পারলাম আল্লাহর রাসূলকে ওহী দ্বারা সম্মান করা হয়েছে, ইলমে ওহী দান করা হয়েছে। এই ওহী হইল কোরআন এবং হাদিস। ওহী 2 প্রকার, একটা হইল ওহিয়া মাতলু, একটা ওহিয়া গায়রে মাতলু। ওহিয়া মাতলু হইল কোরআন, আর ওহিয়া গায়রে মাতলু হইল হাদিস। এই 2 ধরনের ওহী দ্বারা আল্লাহ রাসূলের সম্মান করা হয়েছে। এবার আমরা 6 নম্বর হাদিস থেকে জানি যে আল্লাহর রাসূল তিনি সকলের জন্য রাসূল, সকলের জন্য রাসূল। কোরআনে সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ কইরা, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ রাসূলকে হুকুম করলা, ওগো আল্লাহর রাসূল আপনি আপনার সাহাবায়ে কেরাম এবং সমস্ত উম্মতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতরে ও কথাখান জানাইয়া দেখবা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর রাসূল এবং নবী এমন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবার লাগি নবী এবং রাসূল হইলাম আমি, সবার লাগি। এই হাদিসের মধ্যে পরবর্তী হাদিসের মধ্যে ব্যাখ্যা করি আল্লাহ রাসূল দিরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল কইন যে আমি নবী মুহাম্মদ রে 5টা জিনিস দিয়া সম্মান করা হয়েছে, 5টা জিনিস স্পেশাল দেওয়া হয়েছে, যে 5টা জিনিস লাম ইয়াতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে আর যত নবী হল আইছেন সেইরে এই 5টা জিনিস স্পেশাল দেওয়া হয়েছে না। এই 5টা জিনিস একমাত্র আমি নবী মুহাম্মদ রে দেওয়া হয়েছে। 1 নম্বর, এই আলোচনাটাও গত বছরও এই দিনও ইলা মাসও আমি করছি। 1 নম্বর, নুসিরতু বির রাবে মাসিরাতা শাহরিন,
আমি নবী মুহাম্মদরে এমন স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে যে পাওয়ারটা আর কোনো নবী রাসূলকে দেওয়া হয়েছে না। এক নম্বর হইল আমারে এমন একটা পাওয়ার দেওয়া হয়েছে যে আমার বিরোধী যারা কাফির মুশরিক মুনাফিক যারা, তারা আমারে দেখলে এত ভয় পাইতো যে 1 মাসের রাস্তা দূরত্বর মধ্যে যত দূরত্ব অতখান তারা আমারে পাইতো, অতখান ভয় পাইতো যে আমারে দেখলে এত দূরে চলে যাইতো, যেমন 1 মাস দূরে চলিয়ে যাইতো। এতটুকু বয় তারারে আমার ব্যাপারে তারার ভিতরে আল্লাহ দান করছেন। নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, তারার ভিতরে এমন বয় আমি আমার ব্যাপারে যে আমার দেখলে তারা খাফা শুরু করতো, আর প্রায় 1 মাসের দূরত্ব পর্যন্ত এতটুকু বয় তারারে দান করা হয়েছে। 2 নম্বর, ওয়া জুইলতু লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমি নবী মুহাম্মদ এমন যে আমার লাগি জমিনের যে কোনো জায়গারে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আর পবিত্র করে দেওয়া হয়েছে। আগর উম্মত হলে দেখা হয়েছে যে ও জায়গাত এবাদত করবা, এই জায়গায় এবাদতর লাগে খাস, আর কোনো জায়গাতে এবাদত করলে এবাদত কবুল হইতো না। কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যার লাগি গোটা জমিন দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া হয়ে গেছে। গোটা জমিন দিয়ে যেই জায়গাও পবিত্র, যে এই জমিনটা পবিত্র দেখা যায়, এই জায়গায় আপনি নামাজ পড়তে পারবা। বন্ধ রাস্তা তো মসজিদ হোক, গড় হোক, আটে ঘাটে যেইখানে নামাজের সময় হয়ে যায়, আপনি ও জায়গার দাঁড়াইয়া জায়গাটা দেখবা যে সামনের পরিষ্কার নেই। যদি পরিষ্কার মনে করেন, পবিত্র মনে করেন, আপনি ও জায়গাও আপনার নামাজ পড়ার লাগে হয়ে যাব, কোনো অসুবিধা নাই। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালিউসাল্লি, আমার উম্মতে যেই জায়গাত মনে করবো যে এই জায়গাটা পবিত্র বাহ্যিকভাবে দেখা যায়, কোনো অসুবিধা নাই, এই জায়গাত নামাজ পড়লেও তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আর কোনো নবী রাসূলকে দেওয়া হয়েছে না। অন্য নবী সকল লেখা হয়েছে ও এবাদতখানাত গিয়ে আবাদত করবায়, ও জায়গাত এবাদত করবায়, ও সিস্টেমে আবাদত করবায়, এই ছাড়া আপনার আর এবাদত কবুল হইতো নাই। কিন্তু আমরা এমন উম্মত যে উম্মতে যেই জায়গাত নমাজের আজান হয়, নমাজের সময় হয়, অক্ত হয়, ও জায়গাত আমরা যদি একটা গামছা ফেলাইয়া একটা পবিত্র কাপড় দিয়া অথবা কিচ্ছু লাগে না, জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ও খালি মাঠেও যদি নামাজ পড়েন কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হয়ে যাব। এই যে 2টা জিনিস, একটা হইল রূপ, বিরোধী যারা কাফির মুশরিক মুনাফিকের ভিতরে ভয় তৈরি হয়ে যায় আল্লাহ রাসূলকে দেখলে, আর 2 নম্বর হইল আমরা নবীর লাগি পুরা গোটা জমিনে পবিত্র করে দেওয়া হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, ওয়াউতিতুশ শাফাআ, আমি নবীরে স্পেশাল কিছু শাফাআত দেওয়া হয়েছে যেটা অন্য কোনো নবীরে দেওয়া হইতো না। আমি কিয়ামতের দিন আমার উম্মত হলেরা যাচাই বাছাই করিয়া শাফাআতের মাধ্যমে অনেক গুনাহগার উম্মতরে, জাহান্নামী উম্মতরে আমি সুপারিশ করিয়া আমি জান্নাত বসে করিলাম। এরপরে কইন ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবআসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলান নাস আম্মাতান, অন্য যত নবী সব নবী ও তার উম্মতর লগে খাস। যেমন নবী মূসা, তাই আমরা নবী হিসাবে তান্ডে মানি, কিন্তু আমরা নবী হইলা মুহাম্মদ, নবী হিসাবে আমরা সবরে মানি, কিন্তু আমরা যান অনুসারী তাই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী আমরা নবী হিসাবে তান্ডে মানি, কিন্তু আমরা অনুসারী হইলাম নবী মুহাম্মদের। ঈসা তাই নবী হিসাবে আমরা তান্ডে মানি, কিন্তু আমরা অনুসারী হইলাম আল্লাহর রাসূলের। ওভাবে আল্লাহর রাসূলে কইরা অন্যের প্রত্যেক নবীর তান অনুসারী হইলা খাস। কিন্তু কিয়ামত পর্যন্ত যত উম্মত আর আইবা সবার লাগে, যে কোনো বর্ণের হোক সবার লাগে নবী হইলা, আমরা নবী হইলা আম, অন্য নবী হইলা খাস, আমরা নবী হইলা সকলের লাগে আম, সকলের জন্য আম। তাহলে এই যে কয়েকটা জিনিস দিয়ে আল্লাহ রাসূলের সম্মানী করা হইল, এটা হইল আমরা নবীর স্পেশাল বৈশিষ্ট্য, আমাদের রাসূলের স্পেশাল বৈশিষ্ট্য। এবার আমরা আরো কিছু বৈশিষ্ট্য জানি। আমরা রাসূল হইলা জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিমের অর্থ হইল স্বল্প শব্দ দিয়া, কিছু অক্ষর দিয়া, কিছু শব্দ দিয়া অনেক বেশি জিনিস বুঝানি, এটার নাম হইল জাওয়ামিউল কালিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূলে ফরমাইন আমারে আরো 6টা জিনিস দিয়া বিশেষ কিতা করা হয়েছে, সম্মানী করা হয়েছে। আরো 6টা জিনিস, এর মধ্যে আগর কিছু জিনিস আছে আর নয়া আরো 2টা। 1 নম্বর হইল আমার জাওয়ামিউল কালিম বানানি হয়েছে, জাওয়ামিউল কালিম, উতিতু জাওয়ামিউল কালিম। আমি নবী মুহাম্মদের একটা গুণ হইল আমি জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিমের অর্থ হইল আমি নবী মুহাম্মদে কম কথা কিন্তু বুঝাইলাই অনেক জিনিস, স্বল্প কথায় অনেক জিনিস বুঝানি, এটা একমাত্র আল্লাহর রাসূলের লগে খাস।
এই দুনিয়া তো কিছু মানুষে দেখা যায় কম মাতইন, সামান্য মাতইন, কিন্তু অনেক বড় বিষয় বুঝাইলেন কম মাতিয়া। এটা একটা গুণাবলী। এরপরে হয় ওয়া খুতিমা, হাদিসের লাস্টে ওয়া খুতিমা বিয়ান নবিয়িন, আমার দ্বারা নবুয়তর খতম করা হয়ে গেছে, শিল মারা হয়ে গেছে। এক হাদিস আল্লাহ রাসূলে ফরমাইন উদাহরণ দিয়া যে একটা দেয়াল, এই দেয়ালের মধ্যে সব ইট প্রস্তুত করা হয়ে গেছে, শুধুমাত্র একটা ইট বাকি, আর আমি নবী মুহাম্মদের দিয়া ও ইটটাও পরিপূর্ণ করা হয়ে গেল। এর মানে আর নয়া কোনো নবী আইবা এটা আর কোনো অবশিষ্ট নাই। আমার মাধ্যমে নবী এবং রাসূলের এই সিলসিলা খতম হয়ে গেছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কইলা ওয়া খুতিমা বিয়ান নবিয়িন, আমার দ্বারা নবুয়ত খতম হয়ে গেছে, আর নয়া কোনো নবী আওয়ার কোনো সুযোগ নাই। যারা আইবা উম্মত হিসাবে আইবা, আর নবী ওইয়া খেয়ে আওয়ার কোনো সুরাত নাই। এটা নিয়ে তো আমাদের সরকারের কাছে আমরা উলামায়ে একটা বিশাল দাবি যে এক গুরু মানুষে কিতা করে হয় আর কিতা করে কাদিয়ানি হলেন তারা নবী মানে এক গ্রুপ, তারা হয় কাদিয়ানি নবী, বিশাল গ্রুপ, তারারও অনুসারী অনেক আছে। অথচ আল্লাহর রাসূলের মুখ থেকে সুস্পষ্ট বাণী ওয়া খুতিমা বিয়ান নবিয়িন, আমার দ্বারা নবুয়ত খতম হয়ে গেছে। ইমানদার কিঞ্চিত পরিমাণ ইমান আছে, যার কোনো আমল নাই, হেও আল্লাহর রাসূলকে যদি মানে এই কথা মানতে হইব যে আল্লাহর রাসূলে তান মুখ দিয়া কইয়া গেছেন। এবং এটা তো শুধু আল্লাহর রাসূলের কথা নাই, কুরআনের কথা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, যে মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তাই নইলা রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এটা আল্লাহর কথা, কুরআনের কথা। এখন কেউ যদি কয় আয়া নয়া কাদিয়ানি এই নবী, এটার কেমন যে মানুষ আমার বুঝে না। কুরআনও পড়ে, কুরআনও মানে, আবার হয় নয়া একজন নবী আইবা, আর তারা কাদিয়ানি বলে নবী। আস্তাগফিরুল্লাহ। সামান্য এটা মানে মানতে গেলে যে কোনো শিক্ষা অর্জন করে বড় ডিগ্রি করা লাগে, এটা স্বাভাবিক একজন মুসলমান। আল্লাহ কুরআনে কইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কুরআনে ঘোষণা করছেন যে এই নইলা খাতামুন নবিয়্যিন। হাদিস নবী নিজে কইরা ওয়া খুতিমা বিয়ান নবিয়্যিন। তো এই হাদিস এবং কোরআন সামনে রাখার বাদে আর এত আলোচনা করার বাদে আবার তারা কিভাবে যেন একটা নবী ঘোষণা করে। আর আমরা দেশের কিছু পাগল ছাগল হয়েছেন, পাগলকে যদি কয় আমি একজন অলি, তারও অনুসারী হয়ে যায়। গায়ককে যদি কয় আমি একজন নেতা, তারও কিছু অনুসারী এই দেশে বাড়াই যান। এমন এক দেশ নবীও খোয়ার বাদে আমরা নবীয়ে খোয়ার পরে আমি শেষ নবী, আবার কিছু অনুসারী হলে এমন বাড়াই যান তারা কাদিয়ানি। আর আমরারও এটা দুর্ভাগ্য যে এটার লগে সংসদ আলোচনা করা লাগে এবং বিশাল মাহফিল করিয়া দাবি করা লাগে যে আমরা এটা মানে ঘোষণা করিয়া দেখবা আমরা বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে যে কাদিয়ানি হল কাফির, কারণ তারা শেষ নবী মানে না। আর শেষ নবী না মানা মানে কোরআন না মানা, কারণ কোরআনও তান দেখা হয়েছে শেষ নবী না মানা মানে হাদিস না মানা। হাদিসও আল্লাহ রাসূল নিজে কইন আমি শেষ নবী। যে কোরআনও মানল না, হাদিসও মানল না, তার ব্যাপারে আবার রাষ্ট্রীয়ভাবে সমাবেশ করতে হইব, আর এই দাবি জানাইতে হইব, আর এর ফলে সংসদ এটা ঘোষণা করতে হইব। এটা আমরা লাগে দুর্ভাগ্য। এটা তো প্রত্যেক সংসদ সদস্য তান উচিত আসলো তাই নিয়ে প্রস্তাব করা। কারণ তান ভিতরে যদি ইমান থাকে, শিক্ষা থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, অথবা কিচ্ছু থাকা লাগে না, তান যদি আল্লাহর রাসূলের উপরে ইমান থাকে, তো এই কথা তাই আবার সমাবেশ করিয়া আর ঘোষণা করিয়া জানানি লাগবো নি। তান ইমানের দাবি আসলো তাই নিকান সংসদ হইতা। আর একজন রাষ্ট্রপ্রধান যেই নৌকা, কোনো সমালোচনা নাই, রাষ্ট্রপ্রধান যেই নৌকা তার উচিত আসলো তাই রাষ্ট্রপ্রধান হিসাবে এটারে তাই একটা সমাধান করিয়া দিতা। কারণ এখনও যদি এই দেশে বইয়া এত বছর পরে মুসলমান প্রায় 95%, কেউ কয় 90, যত পার্সেন্ট হোক 90+ মুসলমান এই দেশে বইয়া এখনও যদি আমরা শেষ নবী এই কথা খোয়ার লাগে সমাবেশ আর এখনও প্রস্তাব করা লাগে, এটা আমরা লাগে দুর্ভাগ্য। আল্লাহ আমরা হেফাজত করুকা, হেদায়ত করুকা, উপর শ্রেণীর যারা আসেন সবরে সহি বুঝ দেখুয়া যে আমরা যেন সমাবেশ করি এই দাবি করা না লাগে। তাই তান ভিতরে আল্লাহ ও কথাখান ঢুকাইয়ে দেখুয়া যে আমরা নবী শেষ নবী, এটা কোরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ। এটা যে মানে না সে কোরআন মানে না, হাদিস মানে না, আবার সে মুসলমানও দাবি করে। আমরার কোনো অসুবিধা নাই। এই দেশে হিন্দু আছেন, তারাও চলটা, আমরা তারা লগে কোনো তারা ধর্ম পালন করুক। খ্রিস্টানগণ আছে, আমরা কোনো লাগ নাই, তারা ধর্মরে পালন করো। বৌদ্ধ আছে, তারা ধর্ম, কোনো লাগ নাই, আমরা এটা বাঙ্গা কিছু খোয়ারও কোনো সুযোগ নাই। আমরা এটা রাষ্ট্রীয় বিধানও না, এটা ইসলামেও চায় না। লা রুহবানিয়াত, ইসলামে কোনো বৈরাগী নাই, ইসলামে কোনো অন্যরা কিতা করা বিদায় হজ্জার বাসনা আল্লাহ রাসূল নিষেধ করিয়া গেছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, অন্য ধর্মের উপরে আঘাত, এটা নিষেধ।
আমরার কত হইল যে আমরা মুসলমান হিসাবে আমরা এটা মানে কোরআন হাদিস দ্বারা আমরা নবী শেষ নবী। এটা যে মানে না কোরআন হাদিস মানে না, এখন যদি এটা যে মানে না কোরআন হাদিস মানে না, সে আর কোরআন হাদিস না মানার কারণে সে কাফির। কাফির হিসাবে তারা ঘোষণা করা হোক, কাফির হিসাবে হে এই দেশে চলুক, আমরার কোনো বাধা নাই। মুসলমান নাম লইয়া হে এই দেশে বাস করতে পারতো না, কারণ মুসলমান হে কইব কিলা কোরআন হাদিসের নিষেধ। যাই হোক, এটা আমার মূল আলোচনা নাই। মূল আলোচনা আমরা আল্লাহ রাসূলকে নিয়ে এই মাসে আলোচনা করবো। আল্লাহ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। 8 নম্বর হাদিস আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যে দুয়ারে আল্লাহ বিশেষভাবে অনেক জায়গায় আল্লাহ রাসূলের দুয়ারে সরাসরি আল্লাহ কবুল করছে। যেমন আমরা কোরআনও জানি, আল্লাহ সূরা দুহার মধ্যে এই আয়াতটা আমরা সবাই পাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের অর্থ হইল, ওগো নবী, আমি আল্লাহ তোমারে এমন কিছু দান করবো অচিরেই যে জিনিস দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই অচিরে কোন জিনিস দান করবো, এটা জিনিসটা একটু অনেক জিনিস দান করবো। এক মাঝে একটা হইল গিয়া, এক ব্যাখ্যা হইল গিয়া অনেক জিনিস দান করার মধ্যে একটা জিনিস হইল যে দোয়া আপনি করবা এই দোয়া আমি কবুল করিল। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কইন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো আল্লাহ কইরা, ও নবী, আপনার উম্মত হলে আপনারে জিকাইবা আমার সম্পর্কে, ফাইন্নী করিব, আপনি উত্তর দিবা যে আমি প্রত্যেক মুমিনের সাথে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুমিনে যেই সময় যেই জায়গাত বইয়া একমাত্র আমি আল্লাহরে সন্তুষ্ট করার লাগে 2 ফুটা চকুর পানি ফালাইয়া যদি দোয়া করিলাই, আমি আল্লাহর দিল খুশি যায় আর আমি আল্লাহ তার দোয়া কবুল করিলাই। তাহলে দোয়া কবুল করা আল্লাহর বৈশিষ্ট্য। দোয়া করা আমরা উম্মতর এবং আমাদের জন্য উচিত এবং আমাদের বৈশিষ্ট্য। দোয়া করা আমরার বৈশিষ্ট্য, কবুল করা আল্লাহর বৈশিষ্ট্য। যাই হোক, আল্লাহ রাসূলে ফরমাইন, আমি এমন নবী যান দোয়া আল্লাহ কবুল করেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমসজিদি বানি মুআওয়াইয়া, বনু মুআওয়াইয়ার মসজিদের পাশ দিয়ে আল্লাহ রাসূল আটিয়া যাইরা। দাখালা, আটিয়া যাওয়ার সময় আল্লাহ রাসূল বনু মুআওয়াইয়ার মসজিদের মধ্যে ঢুকলা। ফারাকা ফিহি রাকাতাইন, আল্লাহ রাসূলে বনু মুআওয়াইয়ার যে মসজিদ, ও মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লা, 2 রাকাত নামাজ। ওয়া সাল্লাইনা মাআহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমরা সাহাবী হল যারা আমরা আল্লাহ রাসূলের লগে আসলাম, আমরা আল্লাহ রাসূলের লগে ইয়া মসজিদে ঢুকলাম আর 2 রাকাত করে সবে নামাজ পড়লাম। ওয়া দাআ রাব্বাহু তাওয়িলা, আল্লাহ রাসূলে নামাজ পড়লা, নামাজ পড়িয়া পশ্চিমমুখী হইয়া আর সুন্দর করিয়া লম্বা করিয়া আল্লাহ রাসূলে দোয়া করলা। ওয়া দাআ রাব্বাহু তাওয়িলা, আল্লাহ রাসূলে লম্বা করে দোয়া করলা, তাওয়িলা লম্বা দোয়া। এরপরে সুম্মান সারাফা, দোয়া করিয়া সাহাবা হল মুখে ফিরলা, সাহাবী হল মুখে আল্লাহ রাসূল ফিরলা। ফাকালা সাআলতু রাব্বি সালাসান, ফিরিয়া কইরা আমি আমার আল্লাহর কাছে 3টা দোয়া করছি, 3টা দোয়া। আমি আমার আল্লাহর কাছে তো অনেক লম্বা দোয়া করছি, স্পেশাল 3টা কথা আমি আমার আল্লাহরে কইছি। ফাআতানি সিনতাইন, এর মধ্যে 3টার মধ্যে 2টা দোয়া আল্লাহ আমার কবুল করছেন, ও দোয়ার ভিতরে আল্লাহ কবুল করে নিছেন। ওয়া মানানি ওয়াহিদা, আর একটা দোয়া কবুল করছেন না। কোন 2 দোয়া কবুল করছেন আর কোনটা কবুল করছেন না? আল্লাহ রাসূল কইন, সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসানাহ, আমি আমার উম্মতর লাগে কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আইবা সবর লাগে ও দোয়া করছি, আল্লাহ আমার উম্মতরে একসাথে দুর্ভিক্ষ দিয়া ধ্বংস করিও না। একসাথে গোটা উম্মতরে, আমার উম্মতরে দুর্ভিক্ষ দিয়া আপনি আল্লাহ ধ্বংস করিও না। আল্লাহ রাসূল কইন, আমার এই দোয়া আল্লাহ কবুল করছেন, এর লাগে একসাথে গোটা উম্মত দুর্ভিক্ষ ধ্বংস হইতা নাই, গোটা উম্মত ধ্বংস হইতা নাই। এটা আল্লাহ রাসূলের দোয়ার ফল। 2 নম্বর, ওয়াসাআলতুহু আল্লা ইউহলিকা উম্মতি বিল গারাক। আমরা সবাই জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পুরা পৃথিবী পানির মধ্যে আল্লাহ ডুবাইয়া তারারে ধ্বংস করছে। কয়েকজন নূহ নবী সহ যারা ঈমান আনছে তার উপরে নৌকার মাধ্যমে তারার বাঁচাইয়া দিয়েছে। এটা লম্বা কাহিনী। আমার উদ্দেশ্য হইল আল্লাহ রাসূলে আমরার লাগি দোয়া করিয়া গেছেন, আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গারাক, ও আল্লাহ আমার উম্মতরে একসাথে পানি দিয়া ডুবাইয়া মারিও না। এটা আল্লাহ রাসূলে আমরার লাগে অগ্রিম দোয়া করিয়া গেছেন। কিয়ামত পর্যন্ত আমরা নবীর কোনো উম্মত একসাথে গোটা উম্মত পানির ডুবতা নাই।
আল্লাহ রাসূল এখন ফাআতিনিহা, এই দোয়াও আল্লাহ আমার কবুল করছেন। দুইটা দোয়া, একসাথে দুর্ভিক্ষ দিয়া গোটা উম্মত মরতা নাই, একসাথে পানিতে ডুবিয়া গোটা উম্মত মরতা নাই। 3 নম্বর দোয়া, ওয়াসআলতুহু আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, যে আমার উম্মতর পরস্পরের যুদ্ধ বিগ্রহ, দ্বন্দ্ব, ফাসাদ, ঝগড়া এইগুলা যেন আল্লাহ না করেন। আল্লাহ রাসূল কইন ফামানা আনিহা, আল্লাহ এটা কবুল করছেন না। এর লাগে আমরার মধ্যে যুদ্ধ, আমরার মধ্যে ঝগড়া, আমরার মধ্যে ফাসাদ আর বিভিন্ন মত পার্থক্য, এই যে আল্লাহ রাসূলের দোয়াটা কবুল হয়েছে না। তা আমার এই আলোচনা দোয়া কবুল না বাড়িটা নাই, দুই অংশ, দুইটা দোয়া আল্লাহ কবুল করছেন। তা আমার প্রশ্ন হইল, আল্লাহর রাসূল, আমার আলোচনা হইল যে আল্লাহ রাসূলের দোয়ারে কবুল করছেন, এটা হইল আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। 9 নম্বর, তাওরাত কিতাব এবং অন্যান্য আসমানি গ্রন্থ আল্লাহ রাসূলের আলোচনা আছে, প্রশংসার আলোচনা, গুণকীর্তন। যেইভাবে কোরআনে আছে, যেইভাবে হাদিসও আছে, ঠিক তেমনিভাবে তাওরাত সহ অন্যান্য গ্রন্থর মধ্যেও আল্লাহ রাসূলের আলোচনা আছে। কুরআন সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ কয়, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل, যারা আল্লাহর রাসূলের অনুসরণ করে, এমন নবী যে নবী হইলা উম্মি, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যার আলোচনা, যার গুণাবলী, যার বৈশিষ্ট্য, যার সম্মান যেমন কোরআনে যেমন হাদিসে, ঠিক তেমনিভাবে তাওরাত এবং ইনজিলেও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কেমন নবী, যে শুধু আমাদের কোরআনে উনার আলোচনা না, শুধুমাত্র হাদিসে উনার আলোচনা না, আগের যুগের নবীদের উপর তাওরাত নাজিল হয়েছে মূসা নবীর উপর, ইনজিল ঈসা নবীর উপর, এবং ওয়াতাইনা দাউদ জাবুরা, যে দাউদ নবীর উপর জাবুর কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবগুলার উপরও আমাদের, ওই কিতাবগুলার ভিতরেও আমাদের নবীর বৈশিষ্ট্য, মর্যাদাও আলোচনা আছে। এটা আমাদের নবীর ফজিলত, আমাদের নবীর ফজিলত। এবং সূরা ফাতহের মধ্যে আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এইভাবে লম্বা আয়াতের মধ্যে আল্লাহ রাসূলের আলোচনা, সাহাবায়ে কেরামের আলোচনা করার পর লাস্টের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এইগুলা তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে। আমাদের নবীর আলোচনা এবং তার এইভাবে গুণাবলী হবে, এই আলোচনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে সাক্ষাৎ করলাম, বললাম আখবিরনি আন সিফাতে রাসূলিল্লাহ ফিত তাওরাত, তাওরাতে আল্লাহ রাসূলের কোন কোন গুণাবলী আছে একটু আমারে বর্ণনা করিয়া দাও। হযরত আতা ইবনে ইয়াসার তাইন কইরা যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকাইলাম, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের কিতা গুণ বর্ণনা করা হয়েছে একটু আমরারে খোসাইন। তাইন কইন কালা আজাল, অবশ্যই, ওয়াল্লাহি ইন্নাহু লামাউসুফুন বিবাযি সিফাতিহি ফিল কুরআন, কোরআনে যেইভাবে আল্লাহ রাসূলের আলোচনা আছে, ঠিক তেমনিভাবে তাওরাতেও আল্লাহ রাসূলের আলোচনা আছে। কোরআনে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এটা তো আমরা সবাই জানি। ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, ইন্না আরসালনাকা, আমি আপনারে সৃষ্টি করছি, বানাইছি ও অবস্থায় যে আপনি শাহিদ, আপনি উম্মতের লগে সাক্ষী দিবা, ও মুবাশশিরা, এরারে জান্নাতর সুসংবাদ দিবা, ও নাযীরা, এরারে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবা। এটা হইল আমরা নবীর গুণাবলী, কুরআনও আছে। এরপরে ও এক সাহাবীরে কইরা এখন হলো তাওরাত কিতা আছে, ওয়াহিরজাল লিল মুমিনিন, মুমিন হলরে রক্ষা করবা এই নবীয়ে। মুমিন হল যেই জায়গাতকে আখতি যাবা, তাওরাত কিতাবও আছে, সুপারিশের মাধ্যমে এই নবীয়ে অনেক মুমিনদের রক্ষা করবা। আনতা আবদি ওয়া রাসূলি, আল্লাহ কইরা আপনি আমার রাসূল, আপনি আমার বান্দা। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম হইল, এক নাম আমি রাখি মুতাওয়াক্কিল। লাইসা বিফাজ্জিন, তাওরাত কিতাবও আছে আমরা নবীর বর্ণনা, লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, আল্লাহ রাসূলের গুণ লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজ, তান যে মনের দিক দিয়েও খুব কঠোর নাই, আর এমনি ব্যবহারিক দিক দিয়েও কঠোর নাই। আল্লাহ রাসূল সহজ সরল, কঠোরতা অবলম্বনে সবসময় আল্লাহ রাসূল সহজ সরল জীবনযাপন করতা। ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, বাজারও হই হুল্লা না চিল্লাচিল্লি গালাগালি করতা না, বাজারও হই হুল্লার চিল্লাচিল্লি গালাগালি করতা না, এটা আল্লাহর রাসূলের গুণ। আপনার মধ্যে তো এটা আছে, বাজারও গিয়া মিসামাত, বাজারও গিয়া চিল্লাচিল্লি করা,
বাজারও গিয়া কিতা করা হই হুল্লার করা, এটা গুণ আমাদের মধ্যে আছে। এটা আল্লাহর রাসূলের গুণাবলী নাই এবং আল্লাহ রাসূলের মহব্বতর উম্মতর যারা মহব্বত করবা অনুসরণ করবা এমন উম্মতর গুণও এটা নাই। এটাকে বাজারও যাই আর সেনেও যাই আমরা সরল সহজ জীবনযাপন করতাম, আর বাজারও গিয়ে অন্তত হই হুল্লার মিথ্যা কথা সুরগুল ইত্যাদি এবং এই ধরনের গিবত শেখায়ত এটা করতাম না। এরপরে কইরা ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতিস সাইয়্যাতা, আল্লাহ রাসূলের গুণ হইল মন্দরে মন্দ দিয়া প্রতিহত করতা না। আল্লাহ রাসূলের গুণ মন্দ দিয়া প্রতিহত করতা না। আমরা সমাজে একটা কথা আছে যে আমি বালার লগে বালা খারাপের লগে খারাপ, আমরা এটা খুব গৌরবের সাথে হই, আমি এমন মানুষ, আমি বালার লগে খুব বালা, খারাপের লগে আমি খুব খারাপ। খারাপের লগে আপনি খারাপ হইলে তো এটা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য নাই। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য হইল ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতিস সাইয়্যাতা, মন্দরে মন্দ দিয়া প্রতিহত করতা না। তে আপনি খারাপের লগে খারাপ হইবা কেন? আপনি খারাপের লগেও ভালো হইতা, এটা আল্লাহ রাসূলের গুণ। এটা যে পছন্দ মানে গর্বিত হইয়া হয় আমি বালার লগে বালা, খারাপ বালার লগে তো বালা ব্যবহার করবাই, খারাপের লগে খারাপ না, আপনি খারাপের লগেও বালা ব্যবহার করতা, এটা আল্লাহ রাসূলের গুণ। এটা এখন গর্ব করি যে হইব বুঝবা এগুলো খাঁটি উম্মত নাই। খাঁটি নবীর উম্মত হইলে তো নবীর তাকি গুণাবলী এবং তার অনুসারী হইতে হইব। এখন যে কইব আমি বালার লগে বালা খারাপের লগে খারাপ, এই খাঁটি নবীর খাঁটি উম্মত নাই, খাঁটি উম্মত নাই। এখন তাকে হইতে হইব আমি বালার লগেও বালা ব্যবহার করমু, আমি খারাপের লগেও চেষ্টা করমু বালা ব্যবহার করা। খারাপের লগে খারাপ করতা কেন? তো আপনি যদি খারাপের লগে খারাপ হয় হেও খারাপ, তো আপনিও খারাপ। আপনি খারাপের লগেও বালা ব্যবহার করতা। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতিস সাইয়্যাতা। এরপরে আল্লাহ রাসূলের রাষ্ট্রের দিকে কইল ওয়ালাকি ইয়াফু ওয়া ইয়াগফিরু, আল্লাহ রাসূলের গুণ হইল মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া, এটা আল্লাহ রাসূলের গুণ। ওয়ালা ইয়াকবিদুল্লাহু হাত্তা ইয়াকিমা বিহিল মিল্লাতাল আওজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কইন যতদিন অন্ধ এবং বদির এই সমস্ত জাতিরে আল্লাহ রাসূলের সঠিক পথ প্রদর্শন করতে নাই ততদিন আল্লাহর রাসূলরে আল্লাহ দুনিয়া থেকে উঠাইতে নাই, দুনিয়া থেকে উঠাইতে নাই। বিদায় হজ্জত বাসন আল্লাহ রাসূলে কইলা যে হাল বাল্লাগ তামি কি তা আমার রিসালাতর এই সবগুলা আঞ্জাম দিছিনি, ফুসাইয়া দিছিনি। সব সাহাবায়ে কেরামে কই উত্তর দিসলা বালা। ওগো আল্লাহ রাসূল আপনি আপনার রিসালাতর নবুয়তর দায়িত্ব 100% পরিপূর্ণভাবে আদায় করছেন, পরিপূর্ণভাবে আদায় করছেন। এর লাগি সব সাহাবায়ে কেরাম কি তৈ গেছেন আল্লাহ রাসূলের অনুসারী 100% আসলা। যাই হোক, এই লম্বা অনেকগুলা গুণ আমরা বর্ণনা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা নিল ওগো আল্লাহ রাসূল আপনি কোন সময় তাকি নবী, কখন তাকে আপনি নবী? আল্লাহ রাসূলের উত্তর দিলা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগি তখন আল্লাহ বানাইছেন, এখনো শরীর মানে বানানির পরে রূহ রে ভিতরে দিছেন না, এখনো হাত লড়ে না, পাও লড়ে না, চৌকে দেখুন না, শুধুমাত্র যাক একটা কায়া অবয়ব বানানো হয়েছে আদম নবীর মাটির দ্বারা সরাসরি আদম সৃষ্টি। এই আদমরে আল্লাহ সৃষ্টি করছেন, এখনো এর মধ্যে রূহ দিছেন না, রূহ নাই, এখন হাতেও লড়েন না, পাওয়ায় লড়েন না, কিচ্ছু নাই, এখনো মুখেও কথাবার্তা কর না। এই অবস্থায় আল্লাহ রাসূল কইন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমরে বানানি হয়েছে কিন্তু রূহ দেওয়া হয়েছে না। ও অবস্থা থাকে তখন তাকেও আমি নবী, তখন তাকেও আমি নবী। এর পরবর্তী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন যে আমি ওই সময় তাকি নবী ওয়া আদামু লিমুন জাদিলুন ফি তিনাতি, আদমরে মাটির খামিরা তৈরি করা হয়েছে। আমরা যে আটা রুটি বানাইবার লাগে খামিরা তৈরি করেন, খামিরা এই অবস্থায় যখন তৈরি করা হয়েছে তখন তাকেও আমি নবী, তখন তাকেও আমি নবী। ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি নবীর প্রকাশ নবুয়ত প্রকাশ হইল দাওয়াত ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবী আমরা রাসূলের লাগি দোয়া করিয়া গেছিলাম রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই নবী ইব্রাহিমের দোয়া ও বিশারাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যদ্বাণী ও রুইয়াত উম্মি, আর মা আমিনার যে জন্মের আগে যে স্বপ্ন দেখা, এই সবগুলা হইল আল্লাহ রাসূলের নবুয়তের প্রকাশ। নবী অনেক আগ থাকি, তবে নবুয়ত প্রকাশ হইলে এই বিষয়গুলা। সর্বশেষ 40 বছর বয়সে হেরা গুহায় কোরআন নাজিলের মাধ্যমে তার নবুয়ত সর্বশেষ প্রকাশ পেয়েছে। যাই হোক, সময় অনেক হয়ে গেছে। আল্লাহ রাসূলকে আসলে নিয়ে আলোচনা করলে ইটা ঘন্টা আর দিন এটা তো কোনো বিষয় নাই, কারণ এমন নবী এন্ডেলিয়া শ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন, শেষ নবী, সেরা নবী, আল্লাহর রাসূলের প্রিয়। আল্লাহ রাসূলে কইলা একটা সুন্দর হাদিস আছে, আমি একবার সংক্ষেপে কইলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবায়ে কেরামের দ্বারে দিয়ে আটিয়ে যাইরা,
সাহাবায়ে কেরামের মজলিস সাহাবায়ে কেরামে একজন আরেকজনকে আলোচনা কররা যে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ। একজনের লগে আলোচনা কররা, একজনে কইরা ইব্রাহিম আল্লাহর খলিল, আর একজনে কইরা মুসা এইলা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হয়েছে। আর একজনে কইরা ঈসা রূহুল্লাহ, ঈসা এইলা আল্লাহর রূহ। আর একজনে কইরা আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম হইলা সফিউল্লাহ। এইভাবে বিভিন্ন নবীর আলোচনা কররা। আল্লাহ রসুলকে ও সাহাবি আমরার দ্বারা গেলা গিয়া কইরা আমি তোমাদের সব আলোচনা শুনিয়া আর আশ্চর্যান্বিত হইয়ার আমি আরও কিছু কথা কই, তোমরা আরও আশ্চর্যান্বিত হইবাই। সাহাবি সকলে কইলা কিতা? আল্লাহ রসুলে কইলা যে তোমরা কইছ যে ইব্রাহিম খলিলুল্লাহ, এটা ঠিক আছে, ওহুয়া কাজালিক, এটা ঠিক। আদম সফিউল্লাহ, এটা ঠিক। মুসা কালিমুল্লাহ, এটা ঠিক। ঈসা রূহুল্লাহ, এটা ঠিক। তবে তোমরা এই সবগুলোর সাথে এও কথাও জানিয়ে রাখো, আনা হাবিবুল্লাহ, আমি হইলাম হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। সাহাবি হলে এখন তো তারা তো অর্থ জানে না, আমরা তো হাবিবুল্লাহ বাহ্যিকভাবে হাবিবুল্লাহ অর্থ আল্লাহর প্রিয় জানি, এটার মর্ম তো জানি না। হাবিবুল্লাহ মানে কি? তার খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিব অর্থ বন্ধু। ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমরান নবী হাবিবুল্লাহ। তো খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিলর মানে কিতা, হাবিবর মানে কিতা, দুই বন্ধুর শব্দের মধ্যে পার্থক্য কিতা? আল্লাহ রাসূলে কইন খলিলুল্লাহ মানে হইল ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ মানে হইল আমি নবী মুহাম্মদ যেমন আল্লাহর লাগি পাগল, আল্লাহ আমি নবী মুহাম্মদের লাগি পাগল। সুবহানাল্লাহ, কেমন নবী আমরা! এরপরে আল্লাহ রাসূল কইল ওয়া আনা হামিলু লিওয়াইল হামদে, আমি এমন নবী লিওয়াই হামদের পতাকা জান্ডা কিয়ামতের দিন আমি নবীর হাতে থাকবো। এরপরে লম্বা অনেক আলোচনা। এরপরে কইন আমি জান্নাতও ঢুকমু, আমার লগেও এখালা ঢুকবো জাননি, ওয়া মাই ফুকারা আল মুমিনিন, আমার সাথে মুমিনদের মধ্যে থেকে যারা ফকির, যারা গরিব, অসহায় কিন্তু ইমানদার, আমলদার, দুনিয়ার বাহ্যিক দিক দিয়ে তারা টাকা পয়সা নাই, এমনি তারা গরিব মানুষ। এখন যদি গরিব হয় আবার আমলও না থাকে, তার এই সুসংবাদ নাই। তার ইমান আছে, আমল সব ঠিক আছে, নমাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, কোরআন সব ঠিক আছে, এমনি বাহ্যিকভাবে অন্যান্য ধনী থাকে, তার অর্থ সম্পদ ইলা নাই। আল্লাহ রাসূল কইল এই সমস্ত গরিব যারা আমলদার, ফকির হল, মিসকিন হল, এই সমস্ত মানুষ হল আমার লগে প্রথম সারিতে ঢুকবা। সুবহানাল্লাহ, প্রথম সারিতে ঢুকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আলোচনা আমরা শুনলাম। লাস্ট একটা কথা কই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আমাদেরকে আদেশ দিলা, কিতা কইলা যে সালুল্লাহ আল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। সাহাবী হলে জিকির গো আল্লাহ রাসূল ওসিলা কিতা, ওসিলা কিতা? আল্লাহ রাসূল কইলা ওসিলা হইল আলা দারাজাতান মিন জান্নাহ, জান্নাতুর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম একটা স্থান। এই স্থানের নাম হইল মাকাম, সর্বশ্রেষ্ঠ স্থান যেটা, এটার নাম হইল ওসিলা। ওই যে আজানের দোয়াত আমরা কই আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা মাদারিতা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে ওয়াসিলা, এই ওয়াসিলার জান্নাতের সর্বোচ্চ পর্যায়ের একটা স্থান, যেটা আল্লাহ রাসূল দিয়ে আল্লাহ দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদারে আরও বাড়াইয়ে দেখা আমরা হই আমিন। আমরা রে খাঁটি উম্মত হিসাবে কবুল করবা এবং তাই যে সুপারিশকারী হইবা, তার সুপারিশ কবুল হইব। আল্লাহ রাসূলে হাউজে কাউসারের পানি পান করাইবা, এই সমস্ত নিয়ামতের অংশীদার যেন আমরা হই। আমরা সবাই হই আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله